হযরত আবু আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলতে লাগলেন, ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসিহি, নবীজি নিজের হাতে নিজের জুব্বাটা খুলে ফেললেন। আল্লাহর রাসূল নিজের জুব্বাটা খুইলা সাহাবীর সামনে নিজের কমর মুবারকটা প্রকাশ করে দিলেন। রাসূলের কমরটা এতটাই সুন্দর ছিল, পৃথিবীর সব চাঁদ সূর্য তারকা যদি এক জায়গায় রাখা হয় এর চাইতেও সুন্দর ছিল আমার নবীর কমর। আল্লাহর রাসূল কমরটা বের করে সাহাবীকে বললেন, সাহাবী নাও নাও, এবার আমি আমার কমর প্রকাশ করে দিলাম, তাড়াতাড়ি তুমি আমার কমর একটা আঘাত করে প্রতিশোধ নিয়ে আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাও। সাহাবারা জিহ্বায় কামড় দিয়ে কান্না শুরু করে দিল, হায় হায়, উসাইদ কি পাগল হয়ে গেল কিনা। হযরত উসাইদ ইবনে হুদাইর নবীজির লাঠিটা সাথে করে নিয়ে নবীর সামনে চলে গেলেন। রাসূলের সামনে গিয়ে হাত থেকে লাঠিটা ছেড়ে দিলেন। ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, রাসূলের কোমরে একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। এই যে চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলো, কিরে উসাইদ, আমার হাত থেকে লাঠি নিলাম, আমার আঘাত করবা, এখন চুমা দাও কেন? সাহাবী বলতে লাগলো, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে আঘাত করতে পারবো? না না ওগো নবীজি, আমি আপনার কোমরে আমার দুইটা ঠোঁট লাগায়া আমি আমার জান্নাতের পথটা সহজ করে নিলাম। আমি তো আমার জান্নাতের পথ সহজ করছি, আমি তো আমার ঠোঁটটারে দামি বানাইছি। এই সাহাবীর দুইটা ঠোঁট কত দামি হয়েছিল জানেন? বুখারীর বর্ণনায় আছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী উসাইদ ইবনে হুদাইর যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আকাশ থেকে দলে দলে ফেরেশতা জমিনে চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। চিন্তা করেন কি পরিমাণ দামি সাহাবী। তাহলে এই হাদিসেও আমরা পাইলাম নবীজি নিজের বিরুদ্ধে ইনসাফ করছে কিনা বলেন? বলেন। তৃতীয় দৃষ্টান্ত, আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব 6 খণ্ডের কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বাদ, নবীজি বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন। কাতার এইভাবে দাঁড়াও দাঁড়াও। ওয়াফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ছিল, তীর ইউআদ্দিলু বিহিল কওম, যে তীরটা দিয়ে নবীজি সাহাবাদের কাতার সোজা করেন। এই তুমি পিছে, তুমি সামনে, তুমি পিছে, তুমি সামনে, এগুলো বলতেছেন। সব সাহাবারা কাতারে সোজা হয়ে দাঁড়ায় গেল, কিন্তু একজন সাহাবী নাম তার সাওয়াদ ইবনে গাজিয়া। রাসূল বলে, সাওয়াদ তুমি পিছনে যাও। রাসূল যত পিছনে বলে সাহাবী তত সামনে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল যত পিছনে বলে সাহাবী তত সামনে, তত সামনে, তত সামনে। আল্লাহর রাসূল সাহাবীর সামনে চলে গেলেন। ফামাররা বি সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজি সাহাবীর সামনে গিয়ে ফাতানাহু রাসূলুল্লাহ ফি বাতনিহি বিল কিদ, রাসূলের হাতে যেই তীরটা ছিল সেই তীরটা দিয়ে সাহাবীর পেটে একটা খোঁচা দিলেন। খোঁচা দিয়ে বলে, ইস্তাবি ইয়া সাওয়াদ, হে সাওয়াদ, এত করে বললাম কেন কাতারের ভিতরে যাও না? যাও বেটা, কাতারে দাঁড়াও, যাও। একটা ছোট্ট খোঁচা দিছে, ছোট্ট খোঁচা। যেই মাত্র নবীজি সাহাবীকে খোঁচা দিলেন, সাহাবী হুট করে নবীর তীর ধরে বলে, আও জাতানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি নবী হয়ে আমারে কষ্ট দিলেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম আর ইনসাফগার বানায়া দুনিয়ায় পাঠাইলো, আর আপনি আমারে আঘাত করলেন। কাজটা ঠিক হইল না। আপনি না ইনসাফগার, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, জানা নাই কে মরবে, কে শহীদ, কে গাজী হবে, আমি আপনার একটু আঘাত করতে চাই, সুযোগ দেন। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে দিয়ে দিলেন। ফারাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের জুব্বা মোবারকটা উপরে উঠাইলেন। আল্লাহর রাসূল তীরটা দিয়ে বললেন, সাহাবী তাড়াতাড়ি তুমিও আমার কোমরে একটা আঘাত করে প্রতিশোধ গ্রহণ করে আমারে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাও। সাহাবী সাথে সাথে তীরটা নিয়ে নবীজির কাছে চলে গেলেন, আল্লাহর নবীর পিছনে চলে গেলেন। রাসূলের পিছনে গিয়ে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। নবীকে জড়ায়া ধইরা ওয়াজআলা ক্বাব্বালা বাতনাহু, নিজের মাথাটা রাসূলের বগলের নিচ দিয়া ঢুকায়া নবীজির পেট মোবারক একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। এই যে চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, আগের সাহাবী তো রাসূলের কোমরে চুমা দিয়া ছাড়ছিল, এই সাহাবী আর ছাড়ে না। রাসূল বলে সর, সে আরো চুমা দে, নবী বলে সর, সে আরো চুমা দে। এক পর্যায়ে আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ
তুমি আমি রাসূলের পেটে এত চুমা দিতে তোমারে কোন জিনিসটা উদ্বুদ্ধ করলো? কেন এত চুমা দিতেছ রে বেটা? সর, যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে বলে, হাদার মা তারা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী তাকায় দেখেন, একটা দুইটা কাফের না, হাজার হাজার কাফের দাঁড়ায় আছে। আমরা মাত্র 313, আরেক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। ওগো আল্লাহর রাসূল, আমরা 313, 14, 15, তারা হলো 1000। জানা নাই কে শহীদ হয় কে গাজী হয়। ওগো আল্লাহর রাসূল, যদি এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে যদি আমার শাহাদাতটা কবুল না হয়, আমার 30 বছরের ইবাদত যদি কবুল না হয়, আমার রোজা হজ যাকাত যদি কবুল না হয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওই ইবাদতগুলোর বিনিময়ে আমি জান্নাত চাই না, আমার শাহাদাতের বিনিময়ে আমি জান্নাত চাই না। আল্লাহ, যুদ্ধের ময়দানে আমি আমার চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগাই আনছি। আল্লাহ, তোমার দোস্তের চামড়ার সাথে যেহেতু আমার চামড়াটা লাগাইছি, এটার বিনিময়ে তুমি আমার জান্নাত দেওয়ার না দাও। তোমার দোস্তের চামড়ায় যেমন জাহান্নামের আগুন হারাম, এর বিনিময়ে তুমি আমার শরীরেও জাহান্নামের আগুনটা হারাম করে দাও। ওগো আল্লাহর রাসূল, এই একটা আমার তামান্না। আমি জানি আমি যদি ওই কাতার থেকে সামনে না যাইতাম, আপনি আমার আঘাত করতেন। আমি চাইছি আপনি আমার একটা আঘাত করেন, একটা কৌশল অবলম্বন করে আমি আপনারে কিছু চুমা দিয়ে আমার জান্নাতের পথটা সহজ করছি। বলেন, নবীজি এই হাদিসেও ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? পৃথিবীর কোন নেতা এমন হবে না, যদি কোন নেতা ভুল ক্রমে কর্মীর একটা আঘাত করে, কর্মী যদি বলে আমার আঘাত করলেন, আমিও আপনার একটা আঘাত করব, অবস্থা কি হবে বলেন? অবস্থা কি হবে বলেন? এর কাম শেষ। না না, দুনিয়া থেকে বিদায় করে দেন, আমার আঘাত করতে চায়। আর রাসূলের সাহাবী রাসূলকে বলে, আপনি আমার আঘাত করছেন, আমি আঘাত করব। নবী বলেন, না লাঠি নাও, আঘাত করো না, কাপড় খোলেন। রাসূল কাপড়ও খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ কাকে বলে? দ্বিতীয় সেক্টর, রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে। আমরা তো নিজের ঘরের বিরুদ্ধে গেলে, গোষ্ঠীর বিরুদ্ধে গেলে টাকা দিয়ে বিচার শেষ করে দেই না। রাসূলের কাছে এটা ছিল না। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। কুরাইশ গোত্রের এক মহিলা চুরি ধরা পড়ছে, চুরি করছে। ইসলামের বিধান, কোরআনের বিধান হলো, পুরুষ যদি চুরি করে, মহিলা চুরি করে, কবজি পর্যন্ত তার দুইটা হাত কেটে যাও, হাত দুইটা কেটে দাও। বলেন তো, এই বিধানটা যদি, কোরআনের এই আইনটা যদি আমাদের এলাকায়, আমাদের দেশে প্রয়োগ করা হতো, চোর বাড়তো না কমতো? কি পরিমাণ কমলো বলেন? হাত কেটে ফেলবে রে, চুরি করবে। আমাদের দেশে বিধান নাই। আল্লাহ এই বিধানটাও আমাদের দেশে কার্যকর করার তৌফিক দান করেন। এটা বললে বলবো জঙ্গি, সে ওই কি বলে আফগান তালেবানদের আইন নিয়ে আসছে। এটা কি তালেবানের না আল্লাহ? এই কথা বলার পরে কেউ যদি বলে অযথা ওয়াজ, তার ঈমান চলে যাবে। কোরআনে আল্লাহ বলছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ। আল্লাহ আদেশ করছেন, শোনো, চোর পুরুষ হোক, চোর মহিলা হোক, যদি সে চুরি করে, আমি আল্লাহ বললাম তার দুইটা হাত কেটে দাও। আল্লাহ চাইতে আপনি বেশি বুঝেন। আমি এই বিচারটা মানি না মানি, আল্লাহর পরামর্শটা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলে না, আল্লাহর এই পরামর্শটা আমার ভালো লাগে না। আল্লাহ বলে হাত কাটো, আমি বলি না, ওইটা হলে ভালো ছিল। আল্লাহর নবীর কাছে বিচার আসছে, মহিলাটা কুরাইশ গোত্রের, চুরি করছে। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান পেরেশান। হায় হায়, মহিলাটা কুরাইশের, যদি তার হাতটা কাটা হয়, রাসূলের গোত্র, কুরাইশের মান সম্মান সব শেষ। কি করব? সব নেতারা মিলে পরামর্শ করে। কি পরামর্শ? একজন গিয়ে নবীরে বলো, ওগো আল্লাহর রাসূল, নবী মনে চিনে নাই মহিলাটা যে কুরাইশের। নবীরে গিয়ে বলো, মহিলাটা কুরাইশের, ওগো রাসূল, এটার হাত কাটলে কিন্তু আপনার মান সম্মান সব শেষ। একটু বিচারটা এদিক সেদিক করে কিছু টাকা দিয়ে মিটমাট করে। এটা রাসূলকে কে বলবে? সব নেতারা পরামর্শ করে। আপনি যাবেন? মাপ চাই আমি না, তুমি আমি না। قالوا ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم। কুরাইশ গোত্রের নেতারা বলে, কে আছে রে এই বিষয়টা নিয়ে রাসূলের কাছে সুপারিশ করবে? কে আছো? কেউ রাজি হয় না। না, আমি মাপ চাই। ومن يجترئ عليه الا اسامه بن زيد حب رسول الله صلى الله عليه وسلم। সব সাহাবারা মিলে পরামর্শ করলো, এই মুহূর্তে মহিলাকে বাঁচানোর জন্য, হাত কাটা থেকে বাঁচানোর জন্য এই মুহূর্তে সুপারিশটা উসামা ইবনে যায়েদ ছাড়া রাসূলের কাছে কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। উসামা ইবনে যায়েদ এই সুপারিশটা করতে পারবে, এছাড়া আর কেউ করতে পারবে না। এখানে প্রশ্ন,
এত এত সাহাবী থাকতে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা থাকতে এই ছোট্ট উসামা ইবনে যায়েদকে কেন সাহাবারা নির্বাচন করলেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, উসামা ইবনে যায়েদ রাসূলের রাগের হালতে, রাগ অবস্থায়ও যদি উসামা ইবনে যায়েদ দিয়ে কোনো সুপারিশ করত, নবীজি মুস্কি হাসি দিয়ে মঞ্জুর করে ফেলতেন। এই একটা আশায় সবাই উসামারে পাঠাইছে। এই বেচারাও ছোট মানুষ, বুঝে নাই। উসামা ইবনে যায়েদ দৌড় দিয়ে নবীর কাছে গেল, ফাকাল্লামাহু উসামা। উসামা ইবনে যায়েদ কে বলে, ইয়া রাসূলুল্লাহ, দাদা কেন কেন আসছো? ও দাদা, যে মহিলাটার হাত কাটবেন চিনেন সে কে? কে সে? ও দাদা, এই মহিলাটা হচ্ছে আপনার গোত্রের, তার হাত কাটা মানি আপনার গোত্রের মান সম্মান সব শেষ। আল্লাহর রাসূল বলে, তুমি কি বলতে চাও? দাদা, এই মহিলাটার কি আরেকটা বিচার করা যায় না? টাকা দিয়ে শেষ করা যায় না, হাতটা না কাইটা। যেই মাত্র নবীকে এই কথাটা বললো, রাসূলের দুইটা গাল আনারের দানার মতো লাল হয়ে গেছে, ডালিমের দানার মতো লাল হয়ে গেল। আল্লাহ রাসূল একটা ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, সরো এখান থেকে। তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে আসছো সুপারিশ করতে? তোমার এত বড় সাহস, সরো এখান থেকে, সর বেটা তুই। আল্লাহর রাসূল তখন একটা বক্তব্য দিলেন, সুম্মা কামা, নবীজি পরিপূর্ণ রাগ নিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতে লাগলেন, আরবের মানুষগুলো শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। আল্লাহর রাসূল বলেন, তোমাদের পূর্বের জাতিগুলো যখন চুরি করত, কি করত? বলেন 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 সবাই, কি করত? চুরি করত, দুর্নীতি করত। রাসূল বলেন, তোমাদের পূর্বের জাতিগুলোর ভিতরে যারা প্রভাবশালী নেতা ছিল, এমপি, মন্ত্রী, নেতা, সে যখন দুর্নীতি করত, হাজার হাজার কোটি কোটি টাকা যখন অসহায় মানুষ থেকে আত্মসাৎ করে কানাডায় ঘর বানাইতো, তখন মানুষগুলো এদের বিচার করত না। এগুলো আমাদের সমাজে নাই। কি পরিমাণ আপনার আমার টাকা চুরি করছে বলেন? আমার টাকা, আমার তো টাকাই নেই। আপনি কৃষক, আপনি সিএনজি চালক, আপনি ভ্যান চালক, আপনি সকালে কিছু মালামাল বিক্রি করে কিছু আনেন, এটা সরকার বেড থেকে নিয়ে যায়। এই টাকাগুলো কি পরিমাণ চুরি করছে জানেন? পত্রিকায় আসছে, একজন 16 বছরে কানাডায় 620টা বাড়ি বানাইছে। প্রমাণ সহ আমার কাছে আসে, আছে 620টা বাড়ি। নাউজুবিল্লাহ, কালকা বললেন 16 বছরে মাত্র 620। আপনি বলেন তো, আমি বলবো না সবাই খারাপ, সব দলেই ভালো মন্দ আছে, কিন্তু খারাপের সংখ্যাটা কেমন দেখেন? কোটি 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 টাকা শুধু আপনার কাছ থেকে লুট করে নিয়ে গেছে। বিচার নাই। যদি বিচার না করেন, ভবিষ্যতে যারা আসবে তারা আরো বেশি করবে। এটা আমার কথা না, নবীজির কথা। কি বলবো, আমি তো হাদিস থেকে আপনাদেরকে শোনাই দিয়েছি। নবী নিজে বলে, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। আল্লাহর রাসূল বলেন, শোনো, এই মহিলার বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ নিয়ে আসছো। শুন বেটা, পূর্বের জমানার মানুষগুলোর মধ্যে যারা প্রভাবশালী নেতা ছিল, এরা যখন চুরি করত, মানুষ এদেরকে ছেড়ে দিত। আর কোন অসহায় কোন রিক্সা চালক যখন আরেকটা রিক্সা চালকের হ্যান্ডেল চুরি করত, চেইন চুরি করত, তার বিচার করত সমাজে বৈঠক বসে। আল্লাহর রাসূল বলেন, বড়রা চুরি করলে ছেড়ে দেওয়া, অসহায় চুরি করলে বিচার করা, এই জিনিসটা যুগে যুগে মানুষকে ধ্বংস করেছে। ঠিক না বেঠিক বলেন? এর মানে রাসূল বলে, যাও আমার গোত্রের মহিলারা বাঁচানোর জন্য। এখন নবীর বক্তব্যটা শুনেন। আল্লাহর রাসূল এবার একটা বক্তব্য দিলেন। আল্লাহর নবী বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম। বলেন বলেন, আল্লাহর কসম। বলেন, আল্লাহর কসম। এটা কার কথা? নবীজির কথা। আল্লাহ রাসূল কসম খাইলেন, শক্ত বড় একটা শক্ত কথা। কসম কিন্তু মানুষ সাধারণ কথাই খায় না। যখন বিশ্বাস করেন না, বিশ্বাস করাইতে গিয়ে বলে, আল্লাহর কসম রে ভাই, আমার কাছে টাকা নাই, আল্লাহর কসম ভাই আমি অসুস্থ ছিলাম। আল্লাহ রাসূল কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়ে কসম খায়া বলে, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কুরাইশ গোত্রের মহিলারে বাঁচানোর জন্য আমার কাছে আসছো, দরদের সর। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। আরে সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল বলে, আমার মেয়েও যদি চুরি করত, আমি তার হাত পর্যন্ত কেটে দিতাম। সে কার মেয়ে এটা আমি দেখতাম না, আমি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব। চিন্তা করেন আপনি, কত বড় কথা, কত বড় বক্তব্য এটা। রাসূলের সবচাইতে প্রিয় ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের মৃত্যুর পূর্বে রাসূল ফাতেমারে ডাকলেন, সব আম্মাজান নবীজির দরবারে বসা। আল্লাহর রাসূল বললেন, তোমরা একটু দূরে সরো, আমি আমার মেয়ের সাথে কিছু গোপন কথা বলবো।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসলেন, নবীজি কানে কানে একটা কথা বললেন। সব আম্মা জানেরা পর্দার আড়াল থেকে তাকায় তাকায় দেখে ফাতেমার কানে যখন রাসূল কথাটা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওয়া করে কান্না শুরু করে দিলেন। একটু পরে আল্লাহর রাসূল বলে, ফাতেমা কাঁদিস না, আবার তুমি আমার সামনে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীর সামনে গেলেন। আল্লাহর রাসূল ফাতেমার কানে আরেকটা কথা বললেন, যে ফাতেমা একটু আগে কাঁদলো সেই ফাতেমা এখন হাসে। এবার আল্লাহর রাসূল যখন চলে গেলেন, আম্মাজান সকলে মিলে ডাক দিল, ও ফাতেমা, রাসূল তোমাকে কি এমন কথা বললো? প্রথম কথাই তুমি কাঁদলার, পরের কথাই হাসলা, কি সেই কথা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি আব্বা জান আমাকে প্রথমে যে কথাটা বললো সেটি হলো, আমার আব্বা আমারে বলতেছে, মাগো হাসান হুসাইনকে বড় ভালো করে দেখে রাখবা, পরিবারটারে সামলাইবা, আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি হয়তো চলে যাব। রাসূলের বিদায়ের যে সিগন্যাল তিনি আমাকে দিলেন সেই ব্যথায় ব্যতীত হয়ে আমি কান্না শুরু করলাম। পরে আসলে কেন? রাসূল আমার পরে ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার মৃত্যুর পরে যারা সর্বপ্রথম আমার সাথে কবরের জগতে সাক্ষাৎ করবে তাদের মধ্যে তুমি হবা সর্বপ্রথম। এই জন্য রাসূল আর রাসূলের মেয়ের মৃত্যুর মাঝখানে বেশি দিন পার্থক্য ছিল না। সেই আদরের টুকরা, কলিজার টুকরা ফাতেমার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, কুরাইশ গোত্রের কোন মহিলা চুরি করলো, তাকে বাঁচানোর জন্য আসলা, তোর সরা এখান থেকে। যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি রাসূল তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। এই বক্তব্যটাকে সামনে রেখে পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর তালিকের মধ্যে লেখেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নাবিয়্যি, রাসূলের এই একটা বক্তব্য, আমার মেয়েও যদি চুরি করত আমি তার হাত কেটে ফেলতাম, এই বক্তব্যটাই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না। 3 নম্বর সেক্টর, সমাজেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। বুখারীর বর্ণনা, وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি আবি আতিয়া, হযরত নু'মান বলে, আমার আব্বা বাশীর আমার একটা গোলাম হাদিয়া দিল। গোলাম কি হাদিয়া দিল? আপনারা তো গোলাম দেখেন নাই, এখন দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন নু'মান বলতেছে, আমার আব্বা আমার একটা প্রাইভেট কার, একটা প্রিমিউ, একটা পাজারো, একটা মার্সিডিজ হাদিয়া দিল। আচ্ছা, আমার মা আমার আব্বারে বলে, স্বামী, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আমার এক সন্তানকে একটা হাদিয়া দিলা, অন্যদেরকে দিলা না, এতে আমি সন্তুষ্ট না। আগে তুমি বিষয়টা আল্লাহর রাসূলকে জানাও, নবীজি ফয়সালা যেটা দিবে সেটা আমি মানব। হযরত নু'মান বলে, আমার আব্বা আমার হাতটা ধইরা ধইরা নবীর দরবারে গেল, আল্লাহর রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আ'তাইতু ইবনি আতিয়া, নবী গো, আমি আমার এই সন্তানটাকে একটা গোলাম হাদিয়া দিছি। আমার বিবি বলে সে নাকি নারাজ, আপনি একটা ফয়সালা করেন। আল্লাহর রাসূল নু'মানের পিতা বাশীরকে প্রশ্ন করলেন, আ'তাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাযা, হে বাশীর, তুমি কি শুধু নু'মানকে একটা গোলাম দিছো? আর যে তোমার অনেক সন্তান আছে এদেরকে দিছো কি? সবাইরে দিছো না একজনকে দিছো? হযরত বাশীর বলে, না, শুধু নু'মানরে দিছি, আর কাউরে দিতে পারিনি। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিল বাইনা আওলাদিকুম, এক সন্তানকে দিবা আরেকজনকে দিবা না, এই বেইনসাফি কইরো না। সুবহানাল্লাহ বলেন। দিলে সবাইরে দিবা, না দিলে কাউরে দিবা না। দেখেন নবীজি কোথায় ধরলেন। হযরত বাশীর বলে, আমি দৌড়ে আমার সন্তানটা এনে বাড়িতে আসলাম। বাড়িতে আইসা বলি, বাবা, তোমার যে গোলামটা হাদিয়া দিয়েছিলাম সেই গোলামটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম, মাপ চাই, আমি সন্তানদের ভিতরে বেইনসাফি করে মরতে চাই না। কেন কেন আল্লাহ রাসূল এই বক্তব্যটা কেন দিলেন? পৃথিবীর অনেক বাপ, পৃথিবীর অনেক মা, পৃথিবীর অনেক নারী, অনেক পুরুষ শুধুই মাত্র সন্তানদের ভিতরে বেইনসাফি করার কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الرجل لا يعمل والمرأة بطاعة الله 60 سنة, আল্লাহর রাসূল বলেন, অনেক বাপ, অনেক মা, অনেক নারী, অনেক পুরুষ 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? 60 বছর ইবাদত করার পর সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে, মৃত্যুর সময় ফায়ুদাররান ফিল ওসিয়া, ওসিয়ত করতে গিয়ে এক ছেলেকে বেশি দিবে, আরেক ছেলেকে কম দিবে, এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম। আল্লাহর রাসূল বলেন, এই কম বেশ করাটাই ফাতাজিবু লাহুমান নার, মা বাপ দুজন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, না এটা করতে নাই, না এটা
কোন ছেলে আপনার করলো, কোন ছেলে করলো না, কে আপনার খেদমত বেশি করলো, কে করলো না, এটা আপনি দেখবেন না। আপনি দেখবেন ইসলাম আমার কি বলছে, সে করলে করলো, না করলে নাই, তারও তো সন্তান হবে, সে তারটা পাইবে, কিন্তু আমি ইসলাম যা বললো সে অনুযায়ী বন্টন করে দিব। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি বেমিল করেন, বেমিল রাখেন, দেখবেন আপন দুইটা মায়ের সন্তান, এক মায়ের পেট থেকে আসছে, দুই ভাইয়ের উঠানের মাঝখানে দেওয়াল আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, বাজারে গেলে সেই বাজারে যায় না, এই ভাই মসজিদে আসলে সেই মসজিদে, ও আরেক মসজিদে নামাজ পড়ে। কেন না? আব্বা আমার উপরে বেইনসাফি করছে, আব্বা আমার বাইরে বেশি দিছে, আমার কম দিছে। এবার এই দুনো ভাইয়ের ঘর থেকে যে সন্তানগুলো আসবে ভাতিজা, এরা যখন দেখবে জন্মের পরে আমার আব্বার সাথে চাচার সম্পর্ক নাই রে, তো এই এর চাচাতো ভাইদেরকে ভালো চোখে দেখবে। এইভাবে এদের জেনারেশন আসবে, চিরকাল বলবে তোমার দাদা আমার আব্বার সব সম্পদ মারছে। এটা বইলা বইলা সমাজ বিশৃঙ্খল হবে। রাসূল ওইখানে চিন্তা করে বললেন না, সন্তানদের ভিতরে ইনসাফ করো। সুবহানাল্লাহ। আপনি আরো আশ্চর্য হবেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব এই হাদিসটা খেয়াল করে শুনেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, নবীজি একদিন হাদিস বর্ণনা করতেছিলেন। এক সাহাবী একদম কর্নারে বসা, তার একটা ছোট্ট শিশু বাচ্চা, ছেলে বাচ্চা দৌড়ে বাবার কাছে যায়। রাসূল হাদিস বলে আর ছেলেটার দৌড় দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে আর হাদিস বলতেছেন, বাচ্চাটা বাবার কাছে যাওয়ার পর ফামাসা রাসা, বাপ বাচ্চাটার মাথায় হাত বলে আদর করলেন। ওয়া আকাদাহু আলা ফাকিদিহিল ইয়ুমনা, বাপ সন্তানটাকে ডান কোলে বসায়া এইভাবে কোলে নিয়ে নিয়ে রাসূলের হাদিস শুনতেছেন, নবীর হাদিস শুনতেছেন। একটু পরে ফালাবিসা কলিলা, অল্প একটু পর এই সাহাবীর একটা ছোট্ট কন্যা সন্তান দৌড়ে বাবার কাছে আসলো। ছেলেটা যেমন গেল মেয়েটা তেমন গেল। আল্লাহর রাসূল মেয়েটার দৌড় দেখতেছেন। মেয়েটা বাবার কাছে যাওয়ার পর ফামাসাহা রাসাহা, বাপ মেয়েটার মাথায় হাত বলে আদর করলেন। ওয়া আকাদাহা আলাল আরদ, মেয়েটাকে জমিনের উপরে বসাইলো, রানে বসায় নাই। আল্লাহর রাসূল এতটাই রাগ হইলেন, নবীজি হাদিস বলা বন্ধ করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল হাদিস বলা বন্ধ করছে, চুপ বলা বন্ধ করছে। সব সাহাবারা ভয়ে কম্পন শুরু করছে। কি রে রাসূল হঠাৎ হাদিস বলা বন্ধ করে দিলেন? নবীজি চেহারা লাল করে ওই সাহাবীর দিকে তাকায় রইলেন, এইভাবে তাকায় আছে। আল্লাহ রাসূল সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, ফাহাল্লা আলা ফাখিদিকাল উখরা, ও সাহাবী তোমার কি আরেকটা রান নাই? সুবহানাল্লাহ বলেন না, তোমার কি আরেকটা কুল নাই? আছে তো। আল্লাহর রাসূল বললেন, ছেলেটা কি কাম করলো যে তারে এত মহব্বত করে কুলে বসাইলা, আর মেয়েটা কি অপরাধ করলো যে তারে জমিনে বসাইলা? তুমি কাজটা করলা কি? সাহাবী কম্পন শুরু করলেন। ফাহামালাহা আলা ফাখিদিহিল উখরা, সাথে সাথে মেয়েটাকে টান দিয়া বাপ তার বাম কোলে বসাইলো। এবার নবীজির রাগ শেষ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি দিয়া বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। দেখেন ছেলেরে বসাইছে কোলে, মেয়েটারে জমিনে, এতে নবীজি ক্ষিপা গেছে। ইনসাফ কোথায় ধরলো দেখেন। তাহলে এই সমাজ সংশোধন করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? ইনসাফ, কেউ কার উপরে জুলুম না করে, কখনো জুলুম করবেন না। কেউ যদি কার উপরে জুলুম করে, আর সেই জুলুমটা যদি এমন হয় যে জুলুম করে একজন মুমিনকে হত্যা, সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন, একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবীকে ধ্বংস করার চাইতে আমার কাছে জঘন্য। আল্লাহ বলে, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত আমি আল্লাহ এত কষ্ট পাইতাম না, আমার একজন মুমিনকে হত্যা করা যেই পরিমাণ কষ্ট আমি আল্লাহর কাছে। এজন্য আল্লাহর স্পষ্ট ঘোষণা, সূরাতুন নিসা 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রব বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন, কবিরা গুনার জন্য কিন্তু চিরস্থায়ী জাহান্নাম না। বলেন, কবিরা গুনার জন্য চিরস্থায়ী জাহান্নাম, কিন্তু মুমিনকে হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন, তার কালিমা দৌড়ান। আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলকে হেফাজত করেন, আমাদের এলাকাকে হেফাজত করেন। আমাদের এলাকায় যেন কেউ জুলুম না করে, জুলুম করবেন না কেউ, বলেন না ইনশাআল্লাহ। কেউ কার উপরে জুলুম করতে নাই, জুলুম ছেড়ে দিবেন। যে যত বেশি জুলুম ছাড়বে তার কবর তত আলোকিত হবে। আমার রাসূল জীবনে জুলুম করে নাই, বলেন আমার নবী জীবনে জুলুম। এজন্য আল্লাহ রাসূলের কবর সবচেয়ে সুন্দর, রাসূলের হাসর সবচেয়ে সুন্দর, রাসূলের জান্নাত সবচেয়ে ভিআইপি। জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর একটা সমাজ যেন আমরা গঠন করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। এলেমের কদর করবেন, আলেমের কদর করবেন, সাবধান। কোনো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, আমার সাথেও থাকতে পারে, কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের সামনে রেখা কোনো আলেমের বদনাম করবেন না। সব সেক্টরে ভালো মন্দ আছে না নাই? বলেন আছে না নাই? আমি বলবো না আমরা সব আলেম আল্লাহর ওলি, এটা আমি বলবো না, এটা আমি বলবো না। সব মানুষ নামাজে আল্লাহর, এটাও বলবো না, ভালো মন্দ আছে, কিন্তু একজনের মন্দের উপর আপনি সকলকে সাব্যস্ত করতে পারেন না। সাবধান, সাবধান। আল্লাহর রাসূল বলেন, মান আদানি ওলিয়া, আমার ওলি, আমার আলেম, হক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে যে কটু কথা বলে, তার সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে যুদ্ধ ঘোষণা করব। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। নিজের স্বার্থ হাসিলের জন্য কখনো আলেমরে গালি দিবেন না, বদনাম করবেন না। আল্লাহ আমাদের সকলকে বদনাম থেকে, আলেম বিদ্বেষী হওয়া থেকে হেফাজত করেন। আমার জঙ্গি বলছে, আমি মাইনা নিছি, ঠিক আছে ভাই, আল্লাহ যদি আমার জঙ্গি বানায়, আমি যদি জঙ্গি হয়ে থাকি, এটা শাস্তি আমার দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। তবে মূলত একটা মজার শব্দ আপনাদেরকে শোনায় দিই, জং। বলেন জং, সবাই বলেন জং, যুদ্ধ। জং অর্থ কি? আপনি জঙ্গি যে বললেন, জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি মানে কি? আমাদের প্রত্যেক মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযোদ্ধা ছিল এরা জঙ্গি। এরা কি? মুক্তিযুদ্ধকে জঙ্গি বানাইলেন। আসলে আপনি জঙ্গি শব্দটাই বুঝেন নাই। আপনি মাদ্রাসার যতগুলো কিতাব পড়বেন সবগুলোতে লেখা আছে জঙ্গে উহুদ। বলেন জঙ্গে উহুদ, বলেন জঙ্গে বদর, জঙ্গে খন্দক, জঙ্গে খাইবার। আচ্ছা, উহুদ শব্দ তো জীবনে শুনছেন না? আচ্ছা, উহুদের একটা যুদ্ধ হয়েছিল, শুনছেন নি কখন? এবার জং অর্থ কি? যুদ্ধ। বলেন জং, উহুদ, উহুদ, উহুদের যুদ্ধ। বলেন উহুদের। আপনি যে বুঝেন নাই, আপনি যে জঙ্গি বললেন, আসলে জঙ্গি এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। সন্ত্রাস কখনো জঙ্গি হতে পারে না, জঙ্গি কখনো সন্ত্রাস হতে পারে না। মজার আফসোসের বিষয় হলো, যারা আপনাকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান জিহাদ থেকে দূরে রাখতে চায়, তারা আপনার বেহেন্দারে দোলাই করছে, মগজ দোলাই করছে, জঙ্গি শব্দটাকে আপনার সামনে নিকৃষ্ট বানায় দিছে। অথচ সমস্ত কিতাবে জং, 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 ফার্সি, উর্দু, জং অর্থ হলো যুদ্ধ। বলেন কি? আল্লাহ আমাদের সকলকে যেইভাবে চললে, যেইভাবে বললে আল্লাহ আল্লাহর রাসূল খুশি, ওইভাবে চলার বলার তৌফিক দান করেন।